হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ। আপনারা কিভাবে আপনি গুগল ড্রাইভটা ইউজ করবেন এবং এই গুগল ড্রাইভটা ইউজ করলে আপনার যত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি এখানে সুরক্ষিত রাখতে পারেন। কারণ এখান থেকে আপনার এই ইনফরমেশনগুলো কখনোই আপনার ডিলিট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি না করেন বা আপনার অথরাইজ নিয়ে কেউ না করে। এখানে আপনার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তো এই আপনার এই গুগল ড্রাইভটা আপনার ইউজ করতে হলে আপনার শুধু অনলি একটা গুগল অ্যাকাউন্ট লাগবে, একটা জিমেল অ্যাকাউন্ট হলে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা আপনি পার্মানেন্ট ইউজ করতে পারবেন। তো আমি সজল আছি আপনাদের সাথে লার্নিং অ্যান্ড ভিডিওর পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো চলুন লেটস গেট স্টার্টেড। আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। তো স্ক্রিনে চলে যাওয়ার পর মনে করেন সাপোজ আমি একটা ব্রাউজার এখান থেকে ওপেন করলাম। এখান থেকে একটা ব্রাউজার ওপেন করার পর সাপোজ এখান থেকে একটা ব্রাউজার ওপেন কেটে দিচ্ছি এগুলো আমি। এখন এখান থেকে একটা ব্রাউজার ওপেন করার পর দেখেন প্রথমত আপনারা এখানে একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা আপনাদের ডেস্কটপে প্রথমত আমি এখানে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। আপনার ডেস্কটপে প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করবেন। সেটা আপনি কিভাবে করবেন সেটা মনে করেন এই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা। এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে নিচে নিচে অ্যাড নামে একটা অপশন আছে। আপনি অ্যাডে ক্লিক করবেন। এই অ্যাডে ক্লিক করার পর দেখেন এই অ্যাডে ক্লিক করার পর আপনি যদি এখানে একটা সাইন ইন করতে চান এখানে আপনি সাইন ইন করতে পারবেন। দেখেন এখানে আমি সাইন ইন ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন আপনার এখানে জিমেল অ্যাকাউন্টটা দেবেন। জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর তারপরে আপনি এখান থেকে পরবর্তী এখানে নিয়ে দেবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চাই পাসওয়ার্ডটা দিলেই মনে করেন তাহলে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করা হয়ে গেল। যখন জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে যাবে তখন ঠিক এরকম দেখাবে একটা, তখন এরকম একটা ইন্টারফেস আপনি ব্রাউজার ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো এরকম একটা ব্রাউজার যখন আপনার নামে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর দেখেন এখানে ডেস্কটপে এরকম ভার্সনটা দেখাবে গুগল ক্রোমের। তারপর আপনি দেখেন এখানে দেওয়া আছে জিমেল ইমেজ। তারপর দেখেন এখানে 9টা ডট আছে। তো এই ডটের ভিতরে আপনি দেখেন এই 9টা ডট আছে। 9 ডটে ক্লিক করলে দেখেন আপনার এখান থেকে গুগলের যত সার্ভিস আছে এখানে সব শো করতে আছে। এখানে শো করার পর দেখেন এখান থেকে দেখতে পাবেন গুগল ড্রাইভ। এই যে গুগল ড্রাইভ আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে দেখেন আপনি গুগল ড্রাইভে একবারে চলে আসতে পারেন, অথবা আপনি এখানে আরেকটা কেটে দিচ্ছি আমি। এটা কেটে দেওয়ার পর আপনি আরেকটা ব্রাউজার এখানে আরেকটা ট্যাব এখানে ওপেন করার পর আপনি সার্চ বাটনে লিখবেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এখানে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করলে দেখেন এখানে যে মাই ড্রাইভ নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও দেখেন আপনি এভাবে এই জায়গাটা চলে আসতে পারবেন। ঠিক আছে, তো আপনি এখন যেভাবে আসেন, আপনি যদি চান যে আপনার এখান থেকে আসবেন এভাবে এই 9টা যে ডট আছে এখানে ক্লিক করার পর এখানে 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 আপনি ক্লিক করে আসতে পারেন, অথবা আপনি আপনার সার্চ বাটনে গিয়ে লিখে গুগল ড্রাইভ থেকে এখানে আসতে পারেন। এখন আমি সাপোজ এখানে ক্লিক করে আসলাম। এখানে এখানে ক্লিক করে চলে আসলাম এখানে। তো এখানে চলে আসার পর এই প্রথমত আপনার ডেস্কটপে এরকম ভাষণটা দেখবেন গুগল ড্রাইভের। প্রথমত এখানে আছে যে আপনার এখানে গুগল ড্রাইভের লোগোটা থাকবে। তারপরে এখানে সার্চ বাটন, এখানে সার্চ করবেন। আপনি যদি যখন আপনার এখানে অনেকগুলো ডকুমেন্ট থাকবে তখন আপনি এখানে সার্চ দিয়ে তখন আপনি এটা সহজে পেতে পারেন, যেহেতু সার্চ বাটনের কাজ। তারপর হচ্ছে এখানে নিউ হচ্ছে কি নিউ, দেখেন নিউ এখানে অনেকগুলো ফাইল আছে। আমি নিউটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে মাই ড্রাইভ। যখন আপনার মাই ড্রাইভের ভিতরে আপনার ড্রাইভের ভিতরে যখন অনেকগুলো ফাইল থাকবে, আপনার ফোল্ডার থাকবে, তখন সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে কিছু নাই বলে এখানে ফাঁকা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কি এখানে কম্পিউটার, তারপরে কম্পিউটার থেকে এখানে আপনি যেগুলো আনবেন সেগুলো দেখা যাবে এখানে। তারপর শেয়ার, আপনি যদি চান যে এখানে আপনার এই ফাইলগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন তাহলে এখান থেকে শেয়ার করতে পারেন। এখানে শেয়ারে ক্লিক করলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর রিসেন্ট, আপনি যদি রিসেন্ট কোনো ফটো বা কোনো কিছু এখানে আনতে থাকেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর স্টার্ট, তারপর যদি চান যে কোনো কিছু এখান থেকে ডিলিট করবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্টের স্টার্টের কাজ। যদি আপনি কোনো আপনার ফাইলকে স্টার্ট দিতে চান তাহলে আপনি সেটাকে স্টার্ট দিতে পারবেন। তারপর হচ্ছে কি এখানে ট্রাশ হচ্ছে আপনি এখানে ডিলিট। আপনি চান যে কোনো ফাইলকে আপনি ডিলিট করবেন, এই ট্রাশ দিয়ে আপনি এটা করতে পারবেন। তারপর এই স্টোর, আপনার এই গুগল ড্রাইভটা আপনার 15 জিবি পর্যন্ত আপনার ইউজ করতে পারবেন। তারপর যদি চান আপনি এটা গুগল থেকে আপনি এটা কিনে ইউজ করবেন সেটা আপনি এখান থেকে করতে পারেন।
তারপর দেখাচ্ছি এখান থেকে যে আপনারা এখানে ছবি কিভাবে আনবেন, এখানে আপনাদের ডকুমেন্টস গুলো, আপনাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো সেখানে আপনি কিভাবে আনবেন সেটা হচ্ছে মেন কথা। তা আপনি যদি প্রথমত এখানে আপনি এই যে নিউতে ক্লিক করেন, দেখেন নিউতে ক্লিক করার পর দেখেন এখানে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস, গুগল ফর্ম, এছাড়া আরো অনেক দেখেন এখানে ড্রয়িং, ম্যাপস, সাইটস, এখন স্ক্রিপ্ট, গুগল জাম্পবোর্ড, এছাড়া আরো অনেক আপনি এখানে সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। তো আমাদের আজকে মূলত কাজ হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস গুলো কিভাবে আমরা সুরক্ষিত রাখবো, যেখান থেকে সহজে কেউ ডিলিট করতে পারবে না বা ডিলিট হবে না। আমার যদি মোবাইল, আমার যদি কম্পিউটার নষ্ট হয়েও যায়, কিন্তু সেখান থেকে আমার কোনো কিছু নষ্ট হবে না, সেটা আমি কিভাবে এখানে আমি আপলোড করবো। তো আমার এখানে ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে এখানে আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার ডকুমেন্টের ভিতর চলে গেল, আপনার পিসির ভিতর চলে গেল। সেখান থেকে আপনার ডকুমেন্ট, এখান থেকে আপনি কি আপলোড করতে চাচ্ছেন, আপনি কোনো ভিডিও নাকি পিকচার এখান থেকে আপলোড করবেন, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে চাই যে অন্য কিছু আপলোড করবো, সেটা আমি এখান থেকে করতে পারি। সাপোজ আমি যদি চাই এখান থেকে আমি এই পিকচারটাকে আমি এখান থেকে আপলোড করব, তাহলে এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করার পর আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে এই যে আপলোডিং ওয়ান আইটেম, দেখেন একটু সময় নেবে অলরেডি। দেখেন এখানে এই যে আপলোডটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখেন এখানে আপলোড কমপ্লিট। দেখেন এই যে পিকচারটা এখানে চলে আসতেছে। তারপর চাই যে না আমি এখান থেকে আমি আরো অনেক কিছু আনবো, আমি এখান থেকে একটা ভিডিও আনবো, তাহলে আমি দেখেন এখান থেকে আপলোড আপলোড এখানে ক্লিক করার পর সাপোজ চাই যে এখান থেকে আমি এই জিনিসটা আনবো আমি, তাহলে এখান থেকে আমি এটা নিয়ে আসতে পারি। এই যে ভিডিওটা আমি আনবো, তাহলে ভিডিওটা আনলে আমি এখানে ওপেন করতে পারি। ওপেন করার পর দেখেন এখান থেকে ভিডিওটাও চলে আসতেছে, একটু সময় লাগবে। অলরেডি ফিনিশিং, এই দেখছেন এখানে ভিডিও ফাইলটা এখানে চলে আসছে। তো এভাবে আপনাদের ডকুমেন্টগুলো এভাবে আনবেন। আর এছাড়া আরো আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনার সব ডকুমেন্টগুলো এখানে আনতে পারবেন। তারপর যদি চান যে আপনার এই ডকুমেন্টগুলো এখানে যদি ক্লিক করেন, এখানে যদি আপনি এখানে যদি রাইট বাটনে ক্লিক করেন, রেখে দেখেন এখানে অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পারবেন। যে এখান থেকে আপনি ওপেন উইথ, এখানে এগুলো ওপেন করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এগুলো আপনি যদি চান শেয়ার করবেন, তাহলে আপনি যদি চান যে অন্য কোনো ব্যক্তির সাথে আপনি শেয়ার করবেন, তাহলে তার তার জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে ডান দিলেই তার সেখানে চলে যাবে। ঠিক আছে, তার সেখানে এটা চলে যাবে। তারপরে চান যে এখানে আপনি যদি আবার ক্লিক করেন, এখানে সাপোজ এখানে আবার আই বাটনে ক্লিক করেন, দেখেন এখানে শো ফাইল লোকেশন, এখানে লোকেশনটা কোথায় সেটা আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড শর্টকাট টু ড্রাইভ, এখানে মুভ করতে পারবেন। এটাকে আপনি স্টার্ট দিতে পারবেন, অ্যাড টু স্টার্টেড। আপনি যদি চান যে এটাকে আপনি এটা স্টার বাটন দেবেন, সেটা আপনি এই ফাইলটাকে, তাহলে আপনি এটা ক্লিক করতে পারবেন। দেখেন এখানে একটা স্টার হয়ে গেছে, বুঝতে পারছেন এটা। আপনি যদি চান যে এই যে এই নিচের পিকচারটাকে আপনি এটা স্টার বাটন দিয়ে দেবেন এই ফাইলটাকে, তাহলে আপনি এখান থেকে এসে আপনি এখান থেকে একটা স্টার বাটন দিতে পারবেন। এখান থেকে এসে স্টার বাটন ক্লিক করলে এটা একটা স্টার হয়ে যাবে এই ফাইলের মাঝে, এই ছবিটার মাঝে। তারপর মনে করেন আমি রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে রিনেম, আপনি যদি চান যে এটা একটা নেম, একটা নাম দেবেন, সেটা আপনি এখানে দিতে পারেন। দেখেন আমি যদি চাই এটাকে নাম দেবো, দেখেন আমি এখানে দিয়ে দিলাম যে SJL সজল, ওকে দিলাম। দেখেন এটার নাম হয়ে গেছে সজল। তারপর আমি রাইট বাটনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ম্যানেজ ভার্সন, আপনি এখানে ম্যানেজ করতে পারেন, ম্যানেজ ভার্সন করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এখানে আপনি ম্যানেজ ভার্সনটা করতে পারেন। আমি এখানে পোস্ট করে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে যদি ডাউনলোড করতে চান, আপনি সেটা এখান থেকে করতে পারেন। আপনি চান যে এখান থেকে ডাউনলোড করবেন, আপনি সেটা এখান থেকে করতে পারেন। তারপর যদি চান যে না আমি এখান থেকে এই ফাইলটা আমার প্রয়োজন নাই, আমি ফাইলটা রিমুভ করে দেই, তাহলে কিভাবে করতে পারেন সেটা আপনি এখান থেকে এটা সিলেক্ট করে এটা, তারপর এখান থেকে রিমুভ আছে না, এই রিমুভে ক্লিক করলে আপনার এই ফাইলটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে রিমুভে ক্লিক করলাম, এখানে আমার এখান থেকে ফাইলটা চলে গেছে। আপনি চান যে এই ফাইলটাকে আপনি এখান থেকে রিমুভ করবেন, তাহলে সেখানে কিভাবে করবেন, এখান থেকে করতে পারেন, অথবা এই ট্রাশ এখানে ক্লিক করলে আপনি এটা করতে পারেন, অথবা রিমুভে ক্লিক করলেও আপনি এটা করতে পারেন। এটা হচ্ছে মূলত এর কাজ। তারপর এখানে দেখেন আরো নিউ টু অপশনে আসার পর দেখেন আপনার এখানে আরো অনেক ডকুমেন্ট আছে। আপনি চান যে এখানে আপনার MS ওয়ার্ডের, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS গুগল ফর্ম, এগুলো আপনি সব কিছু এই আপনি গুগল ড্রাইভ থেকে আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে গুগল ডক্স আছে, এই গুগল ডক্স যদি আপনি ক্লিক করেন, দেখেন গুগল ডক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা MS ওয়ার্ডের যে একটা ফাইল আছে, আপনি এখানে সব কাজ আপনি এখানে করতে পারবেন। আপনি এখানে দেখেন আপনি এখানে সম্পূর্ণ আপনি এখানে গুগল যে
এমওসি অর্ডার ফাইলটা দেখেন, এখানে ফাইল, ফরম্যাট, এডিট, ভিউ, ইনসার্ট, আপনার সম্পূর্ণ কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এখানে দেখেন সবকিছু এখানে আছে। এখানে আপনি কালার করতে পারবেন, আপনি এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, মানে এমএস ওয়ার্ডের যাবতীয় কাজ আপনি এখান থেকে করতে পারবেন। সাপোজ তারপর দেখেন আপনি এখানে দেখেন এই ভিউতে আবার যদি ক্লিক করি দেখেন, তারপর হচ্ছে কি গুগল শিট। আপনি এই গুগল শিটটা হচ্ছে যে আপনি এক্সেলের কাজ, আপনি এখানে সম্পূর্ণটা এক্সেল, আপনি এখানে কাজগুলো আপনি করতে পারবেন। এক্সেলের কাজটা আপনি এখান থেকে করতে পারবেন খুব সহজেই। দেখেন এখান থেকে আপনার সম্পূর্ণ কাজটা আপনি করতে পারবেন। তারপর হচ্ছে কি যে এখান থেকে আছে যে আমি সবগুলো দেখাচ্ছি যে আপনারা এখানে ক্লিক করে দেখবেন। দেখেন এখানে গুগল ডস, গুগল শিট, তারপর গুগল স্লাইড। এই গুগল স্লাইড দিয়ে আপনি করতে পারবেন পাওয়ার পয়েন্টের কাজ। তারপর গুগল ফর্ম, আপনি একটা ফর্ম তৈরি করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেক ডকুমেন্ট আছে, এখানে এখানে গুগল ড্রয়িং, ম্যাপস, সাইট, অ্যাপস, স্ক্রিপ্ট, ঠিক আছে। তো মূলত আমরা আজকে যার জন্য এখানে এখানে আজকে এই ভিডিওটা তৈরি করতে আসছি সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ডকুমেন্ট গুলো রাখবেন। তো এই ডকুমেন্ট গুলো আপনারা এখানে রেখে দিতে পারবেন। এখানে আপনারা আপলোড করে রেখে দিলে এটা আপনি যদি চান যে আপনার অন্য কোথাও গিয়ে আপনার এই জিমেল দিয়ে আপনার এই গুগল ড্রাইভটা লগ ইন করে সেখান থেকে আপনি ইন্টারনেট দিতে পারেন, অথবা আপনি চান যে কাউকে আপনি অ্যাক্সেস দিতে, এবং সেই অ্যাক্সেস দিলে সে আপনার এই গুগল ড্রাইভ থেকে আপনার এই ডকুমেন্টগুলো নিতে পারে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপনারা যদি গুগল ড্রাইভে রেখে দেন, তাহলে কিন্তু এর থেকে সুরক্ষিত মনে হয় আর কিছু হতে পারে না। কারণ এখানে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে অনলাইনে ততক্ষণ পর্যন্ত আপনার থাকবে, কখনো এটা ভ্যানিশ হবে না। যতক্ষণ পর্যন্ত কেউ এটাকে ভ্যানিশ না করে, কেউ এটা ডিলিট না করে, যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে অথরাইজ না দেন, এবং আপনি যদি নিজে এইটাকে যদি ডিলিট না করেন এখানের ফাইল, তাহলে কখনো এটা ডিলিট হবে না। ঠিক আছে, এটা খুব সহজ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।